আমার আল্লাহ বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমি আল্লাহর এই স্বয়ং মানলো। কথা বলেন না? আমার নবীরে মানলে কাকে মানা হয়? কারণ আল্লাহরে তো আমরা চিনি নাই, দাওয়াত দিয়েছেন কে? রাহমাতাল লিল আলামিন। নবীকে মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ বলেন যারা আমার নবীরে মানলো তারা যেন আমি আল্লাহরে মানলো। আমি আল্লাহরে মানলে কি হবে? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আমি আল্লাহকে মানলো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব, ক্ষমা করে দিব। কারণ আমি আল্লাহ হলাম দয়ালু, ক্ষমাশীল। কথা কোন ঠিক কিনা? তাহলে সমস্ত কিছুর আগে আল্লাহকে মানার আগে মানতে হবে কাকে? জোরে বলেন। বাজান রে, মাথার মধ্যে টুপি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই টুপির নাম ঈমান না আমল? জোরে কোন? এই টুপির নাম আমল, পাগড়ির নাম আমল, দাড়ির নাম আমল, জুব্বার নাম আমল, নামাজের নাম আমল, যাকাতের নাম আমল, রোজার নাম আমল। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি সমস্ত কিছু যদি আমল হয়, তাহলে কি ঈমান কাকে বলে? ঈমান হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি, আমার নবীকে মানতে হবে। হাদিসে মুবারাকার মধ্যে আসছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আমার নবী বলে যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি নিজের জানের চাইতে নবীরে মহব্বত না করতে পারবা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, 557 হিজরিতে ইয়ামানের বাদশার নাম বাদশা নুরউদ্দিন জঙ্গি রাতের বেলা চক্ষুটা বন্ধ করে যখন ঘুমাইতে গেছে, চক্ষুটা বন্ধ করা মাত্র দেখতেছে আমার রাহমাতাল লিল আলামিন তার স্বপ্নে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, নুরউদ্দিন রে, নুরউদ্দিন, আমি নবীর মদিনার রওজা শরীফের উপরে কিছু কুচক্রী মহল মুনাফিক মার্কা লেবাসদারি কিছু মুনাফিক চক্রান্ত করতেছে। এই কথা বলে নুরউদ্দিন জঙ্গির ঘুম ভেঙে গেল, চোখ দিয়ে পানি টলটল করে জমিনের মধ্যে পড়তেছে। নুরউদ্দিন জঙ্গি চিন্তা করে আমি স্বপ্নতে দেখলাম, এটা কি দেখলাম? তার হাকিকত বুঝলাম না, বেদ বুঝলাম না, তদবির বুঝলাম না। তিনি যাই নামাজের মুসল্লার মধ্যে তিনি নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ কমপ্লিট করে। এরকম ভাবে একদিন, 2 দিন, 3 দিনের মাথায় আমার নবী 3 দিন তার সামনে হাজির হইছে। সুবহানাল্লাহ কম। আমার নবী ডাক দিয়া কই, নুরউদ্দিন রে, নীল বর্ণের চোখ আমার নবী দেখাইলেন, 3 জন ব্যক্তির চেহারা দেখাইলেন। নবী ডাক দিয়া কই, নুরউদ্দিন রে, এই 3 জন ব্যক্তি আমি নবীর সাথে চরম মাপের বেয়াদবি করতেছে রে নুরউদ্দিন। যত তাড়াতাড়ি সম্ভব আমি নবীর রওজা শরীফের সামনে তুই হাজির হ, আমি নবীর রওজা শরীফের সামনে তুই হাজির হ। আমি নবীর গোলাম, আমি নবীর আশিক রে তুই। নুরউদ্দিন সাথে সাথে ফাল মাইরা ঘুম থেকে উঠা গেলেন, লাফ মেরে ঘুম থেকে উঠে চোখের পানি ছাড়া কান্দে আর বলে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। দেখলে ছবি পাগল হবি তোরা, দেখলে ছবি পাগল হবি, কানবি বৈশানীরালায় আমার দয়াল নবী যেই দেশে গো মায় আমার জিন্দা নবী আসে কমা সুখ যারা নিশিতে ঘুমায় না তারা রে, নিশিতে ঘুমায় না তারা রে, নিশিতে ঘুমায় না
ভোগবাসায় আমার দিনের নবী সে ঘুমায়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল বাদশা নুরউদ্দিন জঙ্গি ফজরের নামাজ কমপ্লিট করলেন। কমপ্লিট করার পর তারা প্রধান উজিরকে ডাক দিয়া উজির রে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আমি স্বপ্নের মধ্যে আমার নবীরে দেখছি, আর দেরি করা যায় না, তাড়াতাড়ি সৈন্য সামন্ত রেডি কর, সমস্ত কিছু গুছা, এই মুহূর্তে আমার নবীর দরবারে যাইতে হবে। রাহমাতাল লিল আলামিন তার গোলাম রে ডাকতেছে। আল্লাহু আকবার। বাদশা নুরউদ্দিন চোখের পানি ছাড়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনি যেই 3 জন ব্যক্তির চেহারা আমাকে দেখাইলেন, নীলবর্ণের চোখ দেখাইলেন, ততক্ষণ পর্যন্ত আমি এই 3টা মানুষের সামনে না দাঁড়াইব, ততক্ষণ পর্যন্ত আমি বাদশা নুরউদ্দিন আমার মুখ দিয়ে পেটের ভিতরে কোনো দানা পানি প্রবেশ করাইব না। কষ্ট হইতেছে বাবা? খারাপ লাগতেছে? কিছু সময় চলবে তো ইনশাআল্লাহ, বেশি সময় নয়, মূল আলোচনার দিকে চলে গেলাম। আল্লাহু আকবার বলেন। বাদশা নুরউদ্দিন উনি ওনার সৈন্য সামন্তদেরকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। নবীজির রওজা শরীফের কাছাকাছি যখন এরিয়ার ভিতরে প্রবেশ করলেন, আবাস যখন কদম রাখলেন, তার উটের পিঠ থেকে যখন জমিনের মধ্যে কদম দিবে, বাবা কদম দিবে, জুতাটা তার সাথে পায়ের মধ্যে ছিল, সাথে সাথে তারা জুতাটা খুলে ফেললো। জুতাটা কইলা বাদশা নুরউদ্দিন তার কদমটা সেই উত্তপ্ত গরম বালির মধ্যে যখন রাখতে যাবে, ওই মুহূর্তে তার প্রধান উজির ডাক দিয়া কয়, বাদশা, মরুভূমির বালি তো মারাত্মক গরম, জুতা ছাড়া পায়ে খালি ফাটে, কয়ে হাঁটা যায় না, আপনি কেমন করে জমিনের মধ্যে হাঁটবেন? আমার তো বুঝে আসে না, আপনার বড় কষ্ট হবে। ওই বাদশা নুরউদ্দিন চোখের পানি ছাড়া কান্দে, এ উজির জেনে রাখ রে, এই জমিনের মধ্যে, এই বালুর রাস্তার মধ্যে আমার নবী কত কদম দিয়া হারছে রে, আমার নবীর পরিবার কত কদম দিয়া হারছে, আমি গোলাম হিসাবে কেমনে এই জমিনের মধ্যে জুতা পায়া হাঁটি? জবান খুলে কোন আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, আই তোমায় পাওয়া মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, এ মন তো আর সহে না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। জবান খুলে বলি না মারহাবা। বাদশা নুরউদ্দিন জমিনের মধ্যে কদম রাখলেন, রাখা মাত্র সবাইকে এলান করে দিলেন, মদিনার সমস্ত এলাকার মধ্যে তোমরা ঘেরাও করে দাও। সমস্ত সৈন্য বাহিনীদেরকে ঘেরাও করা হলো। মদিনার কোনো মানুষ এই পর্যন্ত আমার হুকুম ছাড়া বের হতে পারবে না, বাহিরের মানুষ ঢুকতে পারবে। যতদিন পর্যন্ত আমি বাদশা নুরউদ্দিন মদিনার মধ্যে থাকবো, প্রত্যেক দিন আমি ছোট বড় ধনী গরিব যারা আছে সবাইরে আমার বাদশাহী মেহমানদারিতে তাদেরকে মেহমানদারি করাইব। মারহাবা। আর জোরে কোন মারহাবা,
আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, নবীর গোলাম কারে কয়, নবীর আশিক কারে কয়? বাবারে, নবীরে নবীর মতো যাইনা নামাজ পড়বেন, ওই নামাজ হবে মুমিনের জন্য মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী মরা নবী না জিন্দা নবী? এই বিশ্বাস কাদের আছে একটু হাত উঠে আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, হায়াতুন নবী যেখানে, নারে তাকবীর। নামাজের ভিতরে সালাম আছে না নাই? নামাজের ভিতরে আল্লাহ কয় রুকু করবি আমার, সাজদা দিবি আমারে, কিন্তু সালামটা দিবি আমার নবী রহমাতাল লিল আলামিনকে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালামটা কি দাদার না নবীর? জোরে কোন? তাইলে নবী কি আমরার মতো, দাদার মতো, বাপের মতো? নবী হচ্ছেন নবীর মতো, নবীর মতো। নবীর জান্নাত যদি নামাজ পড়েন, এই নামাজই হবে আপনার জন্য মাওলার সাথে দিদার। কথা বলেন ঠিক কিনা? বাদশা নুরউদ্দিন এলাকার মানুষদেরকে দাওয়াত দিলেন, সবাই একত্রিত হইয়া প্রত্যেক দিন দাওয়াত খায়। আর একটাই কথা, যাওয়ার সময় আপনারা আমার সাথে সাক্ষাৎ করে যাবেন, মুসাফা করবেন, হাদিয়া দেওয়া হবে। মানুষ খুশি না বেজার? বাঙালি আলকাতরার যদি মাগ নাও পায়, লঙ্গিত করে লিয়ে বাড়ি যায়। বাজান বাজান কথা কইেন না, কথা কইেন না। মাহফিল কি শেষ করে দিব নাকি? কথা বলেন না, আমি নির্ধারিত টাইমে শেষ করে দেব ইনশাআল্লাহ। কথা বলেন না। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। আমরা তো মসজিদে কানেকশন কিছু করতে পারি। জি অবশ্যই, পরিবেশটা ঠিক করা লাগে না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা কি রাগ করতেছেন? রাত কি বেশি হয়ে গেছে? বেশি সময় হয় নাই, অল্প সময়। একটা দিনকে আল্লাহর জন্য দেওয়া যাবে না? আমারে থুয়া থুয়া কারা কারা বাকবেন একটু হাত উড়ায় দেখান। সাসাগলা কারইছে ইলার সামনে মেম্বরিত খারাপ হইলো বুঝার প্রশ্ন আছে ইনশাআল্লাহ। না বুঝছে সাসা, বুঝছে, কিন্তু এশকের সুরে একটু হাত না তুললে তো মানুষ মজা না পায়। কেন? সাসা তো মজার মানুষ, ঠিক কি না বলেন? আপনারা কি ভাগবেন না থাকবেন? জোরে বলেন, ভাগবেন না থাকবেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের গোলাম বাদশা নুরউদ্দিন জঙ্গি মানুষদেরকে দাওয়াত খাওয়ায়, মেহমানদারি করায়, সবার সাথে মুসাফা করে। আর তার দৃষ্টি বাবা দুইটা চোখের দিকে, ওই নীল বর্ণের চোখ। নবী যেমন দেখাইছে, মানুষের চোখ নীল হয় না, সাদা হয়। কিন্তু আমার নবী আলাদা দেখাইছেন, নীল বর্ণের চোখ। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, প্রায় 15 দিন হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত মদিনার কোন মানুষের চোখের সাথে নবীর চোখ মিলে না। বড় টেনশন। 15 দিনের ভিতরে কোনো দানা পানি পেটের ভিতরে যায় না। তার নাম হলো আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এখন বর্তমান যুগে 1450 বছর আগে নবীর পক্ষে যদি কই যুদ্ধে নামতে হবে, কোন না আমার বউ আছে, অল্প বয়সে আমার বউ এতিম হয়ে যাইব, বউ ছাড়তাম না, সিন্নি কই আছে এটার খবর দাও, এর নাম আশিকে রাসূল। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সোনার বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এই দেশে ইসলাম প্রচার হয়েছে ওলি আল্লাহদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 2024 সাল থেকে শুরু করে আজকে 2025 সালের ডিসেম্বরের কয় তারিখ? 15 তারিখ। কিছুক্ষণ পরে 16 তারিখ আসতেছে, বিজয়ের দিন। বিজয়ের দিন, কিন্তু এখনো বিজয় হয় নাই। হইছে? বিজয় হইছে? যদি বলেন বিজয় হইছে, এখনো বিজয় হয় নাই। মুসলমানরা এখনো মুক্ত হতে পারে নাই মুনাফিকদের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা?
এই সোনার বাংলায় বাবা শাহজালাল মুজাররাদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আযান দিয়েছেন, আযান দেওয়ার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার এই সোনার বাংলায় বাবা শাহজালালের মাজার আছে না নাই? 360 জন আল্লাহর ওলির মাজার আছে না নাই? আল্লামা ফুলতুলি সাহেব কেবলার মাজার আছে না নাই? মাজার শব্দের অর্থ কি? গাঞ্জা? কথা কয় না। মাজার শব্দের অর্থ কি বাবা একটু বলেন, আলেম ওলামারা আছে একটু বলেন। মাজার শব্দ অর্থ হচ্ছে পবিত্র স্থান, জিয়ারতের স্থান। আর আমার দেশের মানুষদেরকে এক প্রকারের লেবাসদারি, টুপি আছে, পাগড়ি আছে, তারা বুঝাইতে চায় মাজার শব্দ অর্থ হচ্ছে গান বাজনা নর্তকী দিয়ে নাচানির নাম, এর নাম হলো মাজার। জোরে কোন নাউজুবিল্লাহ। 100টার উপর আল্লাহর ওলিদের মাজারে আঘাত দিয়েছে, কিন্তু আমি বলতে চাই, আমি কাউর বিরোধিতা করতে চাই না, হকের কথা বলবো। এই জমিনে যদি শাহজালাল না আসতেন, ইসলাম পাইতেন? ইসলাম পাইতেন? শান্তি পাইতেন? 54 বছর হয়েছে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আসমান থেকে গজব আসে কি আসে না? সিডর হয় কি হয় না? জলোচ্ছ্বাস হয় কি হয় না? এই যে গত 3-4 দিন, 1 সপ্তাহ 10-12 দিনের ভিতরে ভূমিকম্প কি কম হয়েছে না বেশি হয়েছে? মিস কল কি ভাঙনি মধ্যে মধ্যে? কথা কর না, মিস কল দেন না, কিন্তু আল্লাহ কয় বাচ্চাকে সজ্জা, তোরা যে পাপ করতেছ, যে আকাম করতেছ, আমার বন্ধুদের বিরোধিতা করে এবং আমার পবিত্র জায়গাগুলোকে তোরা নাফাক করতেছ, একমাত্র আমার নবীর ইজ্জতের কারণে বাচ্চাকে সজ, না হলে কওমের লুতের মতো তাদেরকে আমি আল্লাহ দাবাই দিতাম। কথা কন ঠিক কি না? এই শাহজালাল যখন এই জমিনে ইসলাম প্রচার করলেন, এই 54 বছর স্বাধীন বাংলাদেশে সিডর আসে, আইলা আসে, নার্গিস আসে, ভূমিকম্প আসে, যেই দলই ক্ষমতায় বসুক না কেন, তারা যখন এই বিপদগুলা সামনে পায়, টিভি রেকর্ডের মধ্যে তারা সুন্দর করে তারা গদিরা সাইরা দিয়া কয়, এখন আমগণ নেতাদের খেলা চলতো না, এখন কার খেলা চলবো? এখন গান গাও। কি কয়? কি গান? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের রহম কর আল্লাহ, কবুল কষ্ট নিতেছেন? ওলি আল্লাহর বাংলাদেশ, এতে কি আপনারা কি একমত না দ্বিমত আছেননি? জোরে বলেন, একমত আছেন না নাই? জবান খুলে বলেন, এ ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের রহম কর আল্লাহ, কবুল। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহপরানের লাদেশ, তাদের মতে তাদের পথে কবুল করো আল্লাহ, কবুল। এখন বিপদ আসলে পরে দেশ কার? কথা কয় না। বিপদ আসলে পরে শাহজালালের, কথা কয় না। বিপদ আসলে পরে শাহপরানের, বিপদ আসলে বলে ফুলতুলি সাহেব কেবলা, বিপদ শেষ খালাম্মার বাংলাদেশ, চাচি আম্মার বাংলাদেশ। গজবে ভরছে আল্লাহ, ঠাডা ভরছে আল্লাহ। তাহলে গান আপনারা গেয়েছেন এত জীবন, আমরা বলতে চাই এই বর্তমান সময়ে শাহজালালের উত্তরসূরি আল্লাহর ওলিদের ছাড়া এই পবিত্র মসনদের আমানতকে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আমরা কি ওলি আল্লাহদের পক্ষে যারা আছে উনাদের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? আর যারা আমাদেরকে ওলি আল্লাহর মাজারে আঘাত করে জান্নাতের টিকিট দিতে চায়, ওই জান্নাত আমরা চাই না। কথা কোন ঠিক কি না? কথা বলেন, আমরা কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? শাহজালালের পক্ষে যদি কোনো মুসিও দাঁড়ায় আমরা তারে ভোট দিব। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? আল্লামা ফুলতুলি সাহেব কেবলার পবিত্র সংগঠন তালামিজ আছে, আল ইসলাম আছে, ওনারা স্বতন্ত্র ভাবে যদি কোন প্রার্থীও আপনাদের এলাকাতে দেয়, এরকম ভাবে অনেক আল্লাহর ওলিদের দরবারে অনেক প্রার্থীরা যদি আপনাদের সামনে এসে যদি ভোট চায়, ফাঁস করো বা না করো, ইমান সুরের কাছে ভোট দিবেন না, আল্লাহর ওলাওয়াদের পক্ষে একটা হলো ভোট দিবেন। দুনিয়াতেও বিজয়ী না হন, আল্লাহর আদালতে বিজয়ী হয়ে যাবেন। কথা কোন ঠিক কি না? আমার কথা কি রাজনীতির গন্ধ খুঁজলেন? রাজনীতি কোরআনে আছে না নাই? রসুলের আদর্শের রাজনীতি,
রাসূলের আদর্শের সেই খেলাফত, যে আদর্শ নিয়ে আল্লাহর ওলিগণ শান্তি প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহ ওয়ালাদের পক্ষে থেকে নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, তাহলে আমাদের ইবাদত, আমাদের ত্যাগ, আমাদের কষ্ট কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই বাদশা নুরউদ্দিন চোখের দিকে তাকায়, 15 দিনের ভিতরে কোনো খাবার নাই। এলাকার মানুষদেরকে বলতেছে, কিও সব মানুষের মোটামুটি দাওয়াত কি খাওয়াইলি? সবাইরে খাওয়া হয়েছে, কোনো মানুষ নাই। অপর দিক থেকে একটা রিপোর্ট আসলো, 3 জন ব্যক্তি এখনো বাকি আছে। এই 3 জন ব্যক্তিকে বলেন আমি ওনাদেরকে দাওয়াত করেছি, ওনারা কি আসবেন নাকি আমি বাদশা নুরউদ্দিন যাব? এলাকার মানুষ সুনাম কইতেছে ওনারা বড় আল্লাহওয়ালা মানুষ, সাদা টুপি পরে, সাদা পাঞ্জাবি পরে, গায়ের মধ্যে তারা সেন্ট আতর মাখে, তসবিহ করে, মানুষদেরকে উপকার করে, কাহারও কোনো ক্ষতি করে না, মানুষের বাড়ির দাওয়াত খায় না, মানুষদেরকে দাওয়াত খাওয়ায়। আমাদের বাংলাদেশের অনেক ভাইরা আছে দাওয়াত খাইতে ভালোবাসে, আর দাওয়াত খাইতে গেলেই, খাওয়াইতে গেলেই বেদাতের ফতোয়া দেয়। আছে না নাই? কথা কোন আছে না নাই? নবীজি মেহমানদারিকে আমাদেরকে উৎসাহিত করেছেন। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আমরা কোন আমল বেশি বেশি করব? আমার নবী বলে 2টা আমল করবা। এক হলো তোমরা সর্বপ্রথমে যাকে সামনে পাইবা আগে সালাম দেওয়ার নিয়ত করে সালাম দিবা, আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবা। এবং 2য় নম্বর আমল হলো মানুষদেরকে মেহমানদারি করে খাওয়াইবা। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এই মেহমানদারি আল্লাহ ওয়ালাদের দরবারে, ওলি আল্লাহদের দরবারে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকের মাহফিলও মেহমানদারি আছে, মুনাজাতের পরে ইনশাআল্লাহ মেহমানদারি করা হবে। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, উনি তাদের কাছে প্রশ্ন করলেন ওনারা আসবে না কেন? দাওয়াত দিলাম, মেহমানদারি করা তো সুন্নাত। তারা বলতেছে ওনারা কারো কাছে কোনো খাবার খায় না, যদি নাই খায় তাহলে আমি ওনাদের কাছে যাই। যখন বাদশা নুরউদ্দিন জঙ্গি তাদের সামনে যখন গেলেন, যাওয়ার পরে তাদের চোখের দিকে একটু পলকে তাকানো মাত্র বাদশা নুরউদ্দিন চিৎকার মেরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেই লোকগুলাকে দেখাইলেন ওই 3 সূর দিয়ে আমার সামনে। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এদের চোখ, নবী যেই চোখ দেখাইলেন ওই চোখের সাথে হুবহু মিলে গেছে, তাদের চেহারা, তাদের পোশাক মিলে গেছে। আমার বাদশা নুরউদ্দিন তাদের কলারটার মধ্যে ধরলেন, দুইটা বলতেছে আপনাদেরকে আমি দাওয়াত দিলাম, আয়েশা সালাম দিলাম, সালাম তো নিলেন না। এখন আমি তো একজন বাদশা হিসেবে আসলাম, আমার তো একটা ইজ্জত আছে, আছে না নাই? আমি তো জনগণের একজন প্রতিনিধি হিসেবে আসলাম, এই সম্মানও দেখাইলেন না। যেহেতু নবী সেই চোখের সাথে চোখ মিলে গেছে, নবী যেহেতু বলছে ডিস্টার্ব করতেছে, এর তো আর ফুলের মালা দেওয়া যায় না, জুতার মালা দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এইবারের ওয়াজ এই পর্যন্ত রাখলাম, সামনে যদি আবার বাসায় রাখে আল্লাহর রহমত করব। এখন আমরা এই মাহফিল কি নতুন এই বছরই শেষ না আরো হইতো? কারা কারা চান একটু হাত উঠে আল্লাহ দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। এটা কিসের বাগান? সবাই কইলেন না? জান্নাতের বাগান। যেই মজলিস আল্লাহর জিকির হয়, নিঃসন্দেহে এটা কিসের বাগান? জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে এই জান্নাতের বাগান আমাদের মাধ্যমে সাজাতে হবে, কারণ আল্লাহ তো ডাইরেক্ট সাজাবে না, আমাদের মাধ্যমে, গোলামদের মাধ্যমে আল্লাহ সাজাবেন। কথা বল ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা আগামী বছর এই মাহফিলের যে প্যান্ডেলটা রহমত সবাই গুনাহগার, আবেদন লাহিরি দরবার, শাফায়াত নবী মুস্তাফা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম
কঠিন আদার কবরে কঠিন সওয়াল জবাবে পরিব মহা বিপদে হে রাসূল আপনাই না পেলে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين প্রতিবারই মুনাজাত করো জীবনের শেষ মুনাজাত জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মাবুদের দরবারে আল্লাহর হুজুরে বলি আল্লাহুম্মা আমিন মাবুদ তুমি আল্লাহ আসমানে না জমিনে পাহাড়ে না পর্বতে সাগরে না মহাসাগরে গো আল্লাহ কত তালাশ করলাম আমরা গুনাহগার বান্দা তুমি মাওলার দর্শন পাইলাম না মাবুদ আজকের এই দেবপাড়া বাগড়া পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন আসর থেকে শুরু করে রাত প্রায় 12টার উপরে বেজে যায় আল্লাহ যা কিছু আমরা আলোচনা করলাম যা কিছু আমরা আমল করলাম ভুল ত্রুটি ক্ষমা করো কবুল আর মঞ্জুর করো লক্ষ কোটি গুণে বাড়াইয়া দয়াল নবী মায়ার নবীজির রওজায় সোনার মদিনায় হাদিয়া পৌঁছায় দাও নবীজির আহলে বায়াতের হুজুরে নজর পৌঁছাও তামাম দুনিয়ার সমস্ত ওলি কেরামদের পাকের হুজুরে নজর পৌঁছায় দাও হযরত শাহজালাল শাহপরান নাসিরউদ্দিন সিবাসালার রাহমাতুল্লাহ আলাইহি 360 জন আল্লাহর ওলি এই সিলেটের পুণ্যভূমিতে যে যেখানে নিজ নিজ মাজার শরীফে আরাম করতেছে গো আল্লাহ সকলের পাকের হুজুরে নজর পৌঁছায় দাও আমার কিবলাদান বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরে আমার কিবলাদান হুজুর রওজায়ে পাকে হাদিয়া নজর পৌঁছাও আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই সিলেটের জমিনে কোরআনের খিদমত করেছে আল্লাহ মাবুদ তোমার এই মকবুল বন্ধুর রওজায়ে পাকে হাদিয়া নজর পৌঁছায় দাও হাজিরানি মজলিস সাদার হাত বিছাইলাম আমাদের কারো মা আছে কারো বাবা নাই কারো বাবা আছে কারো জনম দুঃখী মা নাই কেমন হতো বাগাসি আল্লাহ মাও নাই বাবাও নাই গো আল্লাহ মাবুদ ওই জনম দুঃখী মা বাবার অন্ধকার কবর দেশে চলে গেছে ওই আব্বা আম্মার কবর আযাব দয়া করে তুমি মাফ করে দাও রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করো গো মা বাবার সব গুনাহ অতি কষ্ট করে লালন পালন করছেন বাপ মা আমরা রে মোদের বাপ যেন কান্দে না কবরে মোদের মাই যেন কান্দে না কবরে সবাই বলে আল্লাহ মাবুদ তুমি তাকায় দেখো আমরা কতবা গুনাহগার এতিমের দল মিসকিনের দল তোর দরবারে হাত বিছাইলাম আমাদের জনম দুঃখী মা বাবার কবর আযাব তুমি maaf করো যারা জীবিত আছেন না হায়াত দারাজ করে দাও আজকের মাহফিলের মধ্যে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া যে যে অবস্থা আমার ভাইরা খিদমত করলো মুরব্বি বাবারা যুবক ভাইরা প্রবাসী ভাইরা প্রত্যেকের খিদমত দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ আমার এক ভাই তোমার দরবারে মুসিবতে পড়ে দোয়া চাইলো তার খিদমত করে তুমি কবুল করো মুসিবত থেকে উদ্ধার করে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলের প্যান্ডেল মাইক তাবারুক থেকে শুরু করে
যে যে অবস্থায় মসজিদের উন্নয়নের জন্য হাজার হাজার টাকা শত শত টাকা দিয়ে খেদমত করলো, সকলের যারা যারা মনের নেক মাকাসুদ কবুল করো, মুসিবত থেকে উদ্ধার করে দাও, রিজিকের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও, হায়াতে জিন্দেগীর মধ্যে বরকত দাও। আমার উলামায়ে কেরাম ভাইরা হাত বিছাইলো, আল্লাহর দিনের দাঈ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মুরব্বি বাবাদেরকে আবু বকরের সঙ্গী বানায়া দাও, যুবক ভাইদেরকে ইমাম হুসাইনের সৈনিক বানায়া দাও। পর্দা নিশেন মা বোনরা হাত বিছাইলো, মা বোনদেরকে রাবেয়া বসিরের মতো আবেদা সালেহা নেককার বান্দী হিসেবে কবুল করো। আল্লাহ তোমার এই পবিত্র মসজিদের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার তৌফিক দাও। আর যখন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এই পবিত্র মসজিদের গোলামি করে আমাদের প্রত্যেককে ঈমান এবং আমলের সহিত কবরে যাত্রী বানাই আল্লাহ। আমাদের সকলের গোলামি কবুল করো আল্লাহ, দ্বীনের গোলাম হিসাবে কবুল করো আল্লাহ। এই পবিত্র মসজিদকে আল্লাহ তুমি সুন্দর করে দাও, যে যে অবস্থায় খেদমত করলো সকলের জীবন তুমি সুন্দর করে দাও। জীবন একবার হলো সোনার মক্কা মদিনার মেহমান বানাইও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না বিওয়াসিলাতিল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।